এই সেই কুদরতি পাথর জানু বাবা পকেটে নিয়ে আসছিলেন। এটা হলো আমাদের সুশ্রী বাবার রওজা মুবারকের গেট, তারপর মূল গেট, আর প্রথম গেট এটা। এটি দেখবো সবাই। এটা হলো আমাদের দাদা হুজুর কেবলা বাবা জালাল নুরি আল সুরেশ্বরী, তার রওজা শরীফ। আর আরেকটা জিনিস, সুরেশ্বর দরবার শরীফের দায়রা শরীফ বলা হয়। এই সেই দায়রা শরীফ। এটা হলো পবিত্র দায়রা শরীফ। আর এখানে বাৎসরিক প্রধান উরস শরীফ উপলক্ষে শুকরানা মোনাজাত সমাপনী আগামীকাল 4 তারিখ 21শে মাঘ বাদ ফজর মোতাবেক সুরেশ্বর দরবার শরীফ নড়িয়া শরীয়তপুর। মোনাজাত পরিচালনা করবেন মতোয়ালি ও গদিনিসিন পীর মুর্শিদ কেবলা শাহ সফি সৈয়দ কামাল নুরি আল সুরেশ্বরী। এখান থেকেই ফজরের নামাজের পর হলো দায়রা শরীফ। ভক্ত আশিকান সবাই দূর দূরান্ত থেকে আসছে। পাগল মস্তান সুফি সাধক খলিফা। এটা অনেক পুরাতন একটা বকুল গাছ, অনেক পুরাতন, অনেক মোটা গাছটা, বকুলতলা। দেখেন গাছটা কত মোটা, বিশাল বড়। এটা আমাদের বাবা জালাল নুরি আল সুরেশ্বরী, তার রওজার পাশে অবস্থিত। আর বাবা জালাল নুরি আল সুরেশ্বরী রওজাটি পদ্মা নদীর একবারে পাড়ে, এর পিছনেই পদ্মা নদী। সবচাইতে বেশি মানুষ হয় 19শে মাঘ। তো আজকে সিনি শেষ হয়ে গেছে, তারপরে সিনি আজকে মূল দিন। তারপরে 19শে মাঘ প্রচুর লোক হয়, এখানে হাঁটাই যায় না, এত লোক হয় যে কেউ হাঁটতে হয় না, তাকে মানে মানুষের ঢলের কারণে তাকে হাঁটতে হবে। এটা হলো বাবা জান শরীফ শাহ সুরেশ্বরীর ছেলে নুরি শাহ বাবা, তার রওজা শরীফ।
আর এটা হলো বাবা চুন্নু নুরি আল সুরেশ্বরী, তার রওজা শরীফ বাবে ওয়াইসি নামে পরিচিত। এখানে সার্বক্ষণিক সবসময় মিলাদ কিয়াম, ভক্ত আসে, এখান জিকির আজগার চলতেই থাকে। প্রতিটা নামাজের ওয়াক্তের নামাজ কায়েম করার পরপরই মিলাদ জিকির চলতেই থাকে।